আরে কোথায় যাচ্ছ? আরে কি ব্যাপার বুঝলাম না, তুই এখানে বসে কি লিখতে বসেছিস? কিছু করিস না হঠাৎ হঠাৎ তুই? দাঁড়াও। বসে আছে আবার দাঁড়াবো কেন? কি লিখছিস? প্রতিদিন একটা করে ভালো কাজ। তার মানে 365টা দিন 365টা ভালো কাজ। ওরে বাবা, এটাও সম্ভব? চলো আজ থেকে শুরু করি। তুমিও দেশকে ভালোবাসো। অবশ্যই। আমিও দেশকে ভালোবাসি। ট্রাফিক আইন মেনে চলা, হ্যাঁ এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। কেউ কিন্তু ট্রাফিক আইন মানতে চায় না। এরপর খাবারে ভেজাল দিবেন না, হ্যাঁ এটা কিন্তু আরো মারাত্মক একটা বিষয়। তুই একবার এক নজর দেখে সবগুলো স্লোগান লিখে ফেললি? হ্যাঁ। মা, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ মা, রিয়েলি প্রাউড অফ ইউ। হ্যাঁ রাজবা বলো। কি খবর আমার রাজকন্যা? তুমি কি এখনো ঘুমাচ্ছ? তুই না থাকলে আমার কোনো কিছু ঠিকঠাক থাকে? তুমি এক্ষুনি আসো, আমাকে নিয়ে যাও। কেন, কি হয়েছে? এত কথা বলতে পারবো না, তুমি আসবে কিনা বলো, তা না হলে আমি নিজেই রওনা দিচ্ছি। আসবো না তো বলিনি, আসবো তো অবশ্যই, কিন্তু তুই না 2 দিনের জন্য তোর বাবার কাছে গেলি। মোটে তো মাত্র 1 দিন হয়েছে। কি হয়েছে? বাবার সঙ্গে ঝামেলা হয়েছে? না না, আমি একদম টাইম মতো থাকবো, তুমি কোনো টেনশন করো না, আই উইল বি অন টাইম। তুমি দেখেছো কখন আমার লেট হয়? আচ্ছা কি রে ব্যাপার, কি হয়েছে? ছাড়ো, আমার সাথে কথা বলবা না তুমি। না আমার মেয়ে, না তুমি আমার সাথে কথা বলবা না। কি ধরনের? না আরে আমার মেয়ে, আমি কথা বলবো না। তুমি আমার সাথে কথা বলবা না। এই এই প্রোনা, আরে বলো। না মানে তুমি কি একটু বাসায় আসতে পারবে? কেন, কি হয়েছে?
একটু প্রবলেম হয়েছে, মানে প্রেরণার একটু আহা, খুলে বলবে তো কি হয়েছে? প্রেরণা হোয়াট? অ্যাক্সিডেন্ট? কি অ্যাক্সিডেন্ট? ডক্টর এমনি না, ভয়ের কোনো কারণ নেই, সব নর্মাল। আর ফর দ্য সেফটি একটা বুকের এক্সরে করে দেখতে পারেন, সেটার কোনো প্রবলেম হবে চয়ন আপনাকে আগে না। আচ্ছা যে দায়িত্ব পালনের যোগ্যতা নাই সে দায়িত্ব নাও কেন? আমি আসলে এমন একটা সিচুয়েশন, না আমি তখন আসলে কি করবো ঠিক বুঝতেছিলাম না। মানে থামো তুমি। তুমি যে দায়ী নাও এটাই বলতে চাচ্ছ তো? এখন বুঝতে পারছো যে মেয়েকে মানুষ করা, মেয়েকে টেক কেয়ার করা এত সহজ না। এখন থেকে প্রেরণা আমার সঙ্গেই থাকবে, আমি ওকে নিয়ে যাচ্ছি। চল তো মা, এই আমার সাথে চল। রাখো রাখো, কথা শেষ করো। প্রেরণাকে নিয়ে যাচ্ছ মানে? নিয়ে যাচ্ছি মানে নিয়ে যাচ্ছি। মেয়েকে আমি তোমার কাছে রাখবো না, তুমি দেখে রাখতে পারবে না। চলো। না না, কি বলতে চাও তুমি? কোথায় চলো? হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমার মেয়েকে? আমি নিয়ে যাচ্ছি, আর তুমি আমাদের সাথে একদম যোগাযোগ করবে না বলে দিলাম। থামো থামো থামো, যোগাযোগ করবো না তোমাদের সাথে বলতে তুমি কি বোঝাচ্ছ? এই কথা দিয়ে তুমি কি কি বোঝাচ্ছ? আমার মেয়ের সাথে আমি যোগাযোগ করবো না। না, তুমি আমাদের সাথে আর কোনো দিন যোগাযোগ করতে পারবে না, কারণ তুমি ভালো বাবা না। চল তো। আমি প্রেরণা হ্যাঁ বলো। এই মাসুদ, তুমি কি কোনো সমস্যা আছো? না না, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। আমি তোমার বাসায় আসি? আসো। এই শোনো, আমি কিন্তু আজকে রান্না করব। তুমি কি খাবে বলো? আরে আগে আসো না, দেখা যাবে তখন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। এখনো খারাপ লাগছে মা? ঠিক আছে? ফোন আসছে, একটু ধর তো। শোনো, তুমি আমাকে আর ফোন করবে না। প্রেরণা দেখো মাসুদ, একদম আলগা দরদ দেখাবে না। প্রেরণা এখন এখন সুস্থ আছে। আমি কি প্রেরণার সাথে একটু কথা বলতে পারবো? কি কথা বলবে তুমি? কি কথা বলবে? রেসপন্সিবিলিটি কি জিনিস তুমি সেটা বোঝো? মেয়েকে শুধু আমার কলিজার টুকরা, আমার রাজকন্যা এগুলো বললে হয় না। রেসপন্সিবিলিটি পালন করতে হয়। মেয়ে কি খাচ্ছে কি করছে সেটা দেখাশোনা করতে হয়। তুমি আমাকে আর ফোন করবে না।
আর তুমি আমাদের সাথে একদম যোগাযোগ করবে না বলে দিলাম। এই কথা দিয়ে তুমি কি বোঝাচ্ছ? আমার মেয়ের সাথে আমি যোগাযোগ করবো না। মেয়েকে দেখে রাখতে পারবে আর যোগাযোগ করবে না? তুমি খুব দেখে রাখছো তো। তুমি থামো, কিন্তু তুমি যাবে না। প্রেরণা, প্রেরণা, হ্যাঁ হ্যালো। সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? প্রেরণা বাসায় নেই। বাসায় নেই মানে কি? বাসায় নেই মানে আমি তাকে খুঁজে পাচ্ছি না। বাসার মেইন দরজাটাও খোলা। আরে কি বলছো? মেন দরজা খোলা মানে কি? মেইন দরজা খোলা মানে মেইন দরজা খোলা। আমার মনে হয় ও বাসা থেকে কোথাও চলে গেছে। কি বলছো আবল তাবল? চলে গেছে মানে কি? কোথায় যাবে? আমি জানি না। আমি আমার মেয়েকে ছাড়া বাঁচবো না। কাল সারা রাত ও আমার বুকের মধ্যে ঘুমিয়েছিল। রাত সকালবেলা উঠে দেখি ও আমার পাশে নেই। হায় আল্লাহ, আমি এখন কি করবো? স্বামীরা শান্ত হও, শান্ত হও। শোনো শোনো, আমার মনে হয় কি জানো? কি? আমার মনে হয় প্রেরণা ওর বাবার বাসায় গেছে। সেটা কি করে সম্ভব? ও তো আমাকে না বলে কিছু করে না। আর ওর বাবার কাছে যাবে কি করে? ও তো কখনো একা যায়নি। আরে বাবা, একা কোথাও যায়নি ঠিক আছে, কিন্তু এবার নিশ্চয়ই গেছে। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো। কি? তুমি মাসুদ সাহেবকে একটা ফোন দাও। না, আমি সিদ্ধান্ত নিয়েছি মাসুদের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখবো না। পাস্ট ইজ পাস্ট। পাস্ট ইজ পাস্ট ঠিক আছে, কিন্তু এখন তো সিচুয়েশন ভিন্ন। মাথা গরম করো না। শোনো, তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি মাসুদ সাহেবকে একটা ফোন দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে দাও, আমি বলছি দাও। হ্যাঁ ঠিক আছে। কি সৌভাগ্য, এত সকাল সকাল তুমি আমাকে ফোন করেছো। কি ব্যাপার? মেয়ে কি করছে? কেমন আছে? মেয়ে কেমন আছে মানে? প্রেরণা তোমার বাসায় যায়নি? এ ফাহমিদা, কি বলছো না বলছো? প্রেরণা আমার বাসায় আসবে মানে? এত সকাল সকাল তুমি কি ফান করছো আমার সাথে? প্রেরণা তোমার বাসায় যায়নি? ফাহমিদা, এই ফাহমিদা চুপ করে আছো কেন? কি হয়েছে ফাহমিদা, আমাকে বলো তো। ফাহমিদা, বাবার কাছে কি যাব? না, যাব না।
কি হলো? আরে এই এই কেউ আছে নাকি? আমি এত কিছু বুঝি না, আমি আমার মেয়েকে চাই। তুমি কি বলতে চাচ্ছ আমি প্রেরণাকে লুকিয়ে রেখেছি? আরে আমি কি এমনটা বলেছি? সারাটা জীবন তুমি আমার কথাগুলোর ভুল ব্যাখ্যা করে গেলে। সরি। এখন সরি বলছো কেন? সরি বলে কোনো লাভ হবে না। আমি আমার মেয়েকে চাই, মানে মেয়েকে চাই। আমি প্রিয়টাকে ছাড়া বাঁচবো না। চলো থানায় যাই। থানায় গিয়ে কি বলবো? আমাদের মেয়ে হারিয়ে গেছে? আমরা কি আমাদের মধ্যে আছি? তো তুমি কি এখন আমাকে দায়ী করছো? তার মানে কি আমি দায়ী? তো তুমি দায়ী না, আমি দায়ী না, তাহলে দায়ী কে? তৃতীয় পক্ষ? অবশ্যই অবশ্যই তৃতীয় পক্ষ। তোমার ওই বান্ধবীর নাজমা। খবরদার নাজমাকে নিয়ে কোনো কথা বলবে না। আজকের অবস্থার জন্য দায়ী তোমার বন্ধু মোর্শেদ। মোর্শেদ কি করেছে? কি করেছে বলো? তাহলে নাজমা কি করেছে বলো? তুমি নাজমা কি করেছে বলো? নাজমা ওই ডাইনি আমার সংসার ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, সংসারটা ধ্বংস করে দিয়েছে। আর তোমার বন্ধু মোর্শেদ, তার সাথে তুমি কক্সবাজারে বেড়াতে যাওনি? হ্যাঁ গিয়েছিলাম, সেখানে তো মোর্শেদ দেখা ছিল না, আর অনেকেই ছিল। ও, আর অনেকেই ছিল। তো তোমার আর মোর্শেদের ইন্টিমেট ছবি দেখা যায়নি? হ্যাঁ, একটা ছবি কিন্তু অনেক কথা বলে। নাজমার তোমার যে অনেকগুলো অন্তরঙ্গ ছবি পাওয়া গেছে, সেগুলো আমি দেখেছি, সেগুলো বলো না কেন? অসম্ভব। আমার আর নাজমার কোনো ছবি দেখে তুমি বলতেই পারবে না ছবিতে কোনো পাপ আছে। তার মানে কি বলতে চাচ্ছ তুমি? আমার আর মোর্শেদের ছবিগুলোর মধ্যে পাপ আছে? দেখো ফামিদা, আমি এই সময়ে এসব বিষয় নিয়ে কোনো কথা আর বলতে চাই না। আমি এখন থানায় যাব। তুমি যদি চাও তুমি আমার সাথে যেতে পারো। চলো। আচ্ছা, প্রেরণাকে পাওয়া গেল? না, আমরা থানায় যাচ্ছি। আমিও তোমাদের সাথে যাই। কি ব্যাপার? খবর পাওয়া গেল? চলো তো। চলো আমরা যাই। চলো। আচ্ছা শোনো, আমাদের জন্য 2টা থাই ক্লিয়ার স্যুপ, 2টা স্যান্ডউইচ, 2টা চাউমিন আর কোল্ড ড্রিঙ্কস। কিছু লাগবে? তুমি আর কিছু নেবে? না। ঠিক আছে, আচ্ছা। স্যার আমার 15 থেকে 20 মিনিটের মতো লাগবে। ও ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। তা হঠাৎ আমাকে এখানে কেন নিয়ে এলে? তোমাকে একটা কথা বলার জন্য। কথা? কি কথা বলো? আমার ধারণা তুমি আর আমার উপরে আস্থা রাখতে পারছো না। আস্থার অপরিণ বিশ্বাস। তুমি ভুল বলছো। না, আমি মোটেও ভুল বলছি না, আমি ঠিকই বলছি। সঠিক গন্তব্যে তারাই পৌঁছায় যাদের লক্ষ্য অবিচল। আমাদের এই গন্তব্যের কোনো ঠিকানা নেই, আছে ভাবে? আচ্ছা, আমি যদি তোমাকে বলি চলো আজ আমরা বিয়ে করে ফেলি, পারবে? বিয়ে? আজই? তা কি করে সম্ভব?
আমার মেয়ে যেখানে নিখোঁজ সেখানে তুমি বিয়ের কথা ভাবলে কি করে মোর্শেদ? আমি আমার মেয়েকে ছাড়া জীবনের কোনো সিদ্ধান্ত নেব না। মায়েরারে দেখতে কিন্তু ঠিক পরীর মতন লাগতেছে। হ, ঠিক ছোট্ট পরি। মেম সাহেব রে কেমন খুশি খুশি লাগতেছে, মনে হইতেছে এখন নিজে গো মাইয়া। কি কস? হ, এতদিন পর আল্লাহর মুক্তিলা তাকাইছে, নিঃসন্তান বাবা মায়ের কোলে আল্লাহ সন্তান পাঠাইছে। আরে তুই তো একটা বহুত দামি কথা কয়ে ফেললি। আমার কি খুশি লাগতাছে, এই ছোট্ট পরির আমরা কোথাও যাইতে দিব না। ঠিক কথা কইছস, আমারও খুব খুশি লাগতেছে। আমার মনে হইতেছে যে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যেন মাইয়াটা বাড়িতেই থাকে। তোর নাম কি গো মা? ওর মনে হয় মাথায় এখনো যন্ত্রণা হচ্ছে, এখন ওকে কোনো প্রশ্ন করো না। তুমি দুধটা খাও মা, দুধটা খাও, খাও। তোমাকে তো খেতে হবে, তোমার শরীর তো দুর্বল। তোমাকে মাছ, মাংস, ডিম, দুধ, ফল, ফ্রুট সবকিছু খেতে হবে। খাও না। আচ্ছা থাক, খেতে হবে না, পরে খাবে। চলো তোমাকে ঘরে শুয়ে দিই। আসো, ওকে একটু ঘরে শুয়ে দিস। এসো। শোনো মাসুদ, তোমাকে একটা কথা বলি। দেখো, আমাদের জীবনটা কিন্তু অনেক মূল্যবান। এই জীবনটা কষ্ট পাওয়ার জন্য কিংবা নষ্ট করার জন্য নয়, জীবনটা জয়ী হওয়ার জন্য। এই সিচুয়েশনে তোমার এই কথার মানে কি? আমার ধারণা আমি কি বলতে চাইছি তুমি সেটা বুঝতে পেরেছো। দেখো, আমাদের মনের ভাবনাগুলো পরিষ্কার হওয়ার পথে প্রধান বাধা হচ্ছে আমাদের মনের ময়লা। তুমি সেটাকে আবর্জনাও বলতে পারো। তোমার মনের ময়লাকে পরিষ্কার করো। দেখো, আমার মনে হয় আমাকে বিয়ে করলে তুমি সুখী হবে না। আমার মনের মধ্যেও যে ময়লা নেই তা কিন্তু নয়, কিন্তু আমি আকাশের মতো উদারও হতে পারবো না। তাই তোমাকে বলছি, তুমি ফাহমিদার কাছে ফিরে যাও। ওকে সঙ্গে নিয়ে তুমি মেয়েটাকে খুঁজে বের করো। এই মুহূর্তে এটাই তোমার প্রধান দায়িত্ব হওয়া উচিত। আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। আমি এখন উঠি। আমি কি তোমার হাতটা একটিবার ধরতে পারি? ভালো থেকো। এখনো মাথা ব্যথা করছে? তুমি কথা বলতে পারো না?
ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। আমার দুষ্টু রাজকন্যাটা আজকে কি হলো? হ্যাঁ, তোমাকে একটা কথা বলি। বলো, কি হয়েছে? এত সংকোচ কিসের? বল। আগে বলো, রাগ করবে না? আচ্ছা ঠিক আছে বাবা, রাগ করবো না। কি বলবি বল। তুমি কিন্তু কথা দিচ্ছ তুমি রাগ করবে না। হ্যাঁ বললাম তো রাগ করবো না, বলে ফেল। বাবাকে কি ক্ষমা করা যায় না? সবার বাবা মা একসঙ্গে থাকে, তোমরা কেন থাকো না? কি ব্যাপার, ঘুমাবে না? কি অবস্থা? কার কি অবস্থা? মেয়েটার কথা বলছি, ওর মাথা ব্যথার কি অবস্থা? না কমেনি, কিন্তু জানো মেয়েটা না বোবা, কথা বলতে পারে না। কি বলছো? হ্যাঁ। তাহলে তো এই মেয়ের খোঁজ খবর করা খুব মুশকিল হয়ে যাবে। কাজ করি, ফেসবুকে ওর একটা ছবি দিয়ে একটা নিখোঁজ সংবাদ দিয়ে দিই। আমি কিছুটা লিখেছি, তোমাকে পড়ে শোনাই। না, কোনো সংবাদ টংবাদ দেওয়া যাবে না। ওকে ওকে আমরাই পেলে বড় করব। কি বলছো তুমি মিনারা? অন্যের মেয়ে, তুমি কোন অধিকারে তাকে বড় করতে চাও? আমি অত কিছু বুঝি না। আল্লাহ আমাদেরকে কোনো সন্তান দেয়নি, আর এজন্যই ওকে আমাদের কাছে পাঠিয়েছে। আমরা দুজন মিলে আমাদের নিজেদের সন্তানের মতো ওকে বড় করব, ওকে আমরাই পালবো। মিনারা, সত্য কোনোদিন চাপা থাকে না। একদিন না একদিন ওর বাবা মা ঠিকই খোঁজ পাবে। তখন কি করবে? কখনো খোঁজ পাবে না, কেউ কখনো জানবেও না। আর যদি খোঁজ পায়ও, তখনকারটা তখন বোঝা যাবে। আফা, আপনি কি কথা বলতে পারেন না? আহারে, আপনার আব্বা আম্মা আপনার কষ্ট দিত? আপনি আমাগো বাসায় থাইকা যান আফা। আমার মেহমান সাহেব আপনার অনেক আদর করব, একদম মেয়ের মতো দেখব। আফা আপনি যায়েন না আফা।
বোতামটা লাগিয়ে দাও। আমি পারবো না, নিজের কাজ নিজে করো। পারবে না মানে? সামান্য একটা কাজ। বোতাম লাগানো সামান্য কাজ আমি জানি, কিন্তু তোমার জন্য আমি সেটা করব না। কেন? নিজের কাছে প্রশ্ন করে দেখো। হ্যাঁ, প্রশ্ন করে দেখলাম, আমি কোনো উত্তর তো পাচ্ছি না। কি প্রশ্ন করেছো? কি প্রশ্ন করেছো? মিথ্যা কথা বলতে তোমার লজ্জা লাগে না? গত 2টা দিন ধরে আমি যে অসুস্থ সেটা দেখতে পাচ্ছ না? আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে না? হ্যাঁ, অবশ্যই অনেক গুরু দায়িত্বের মধ্যে পড়ে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার। কিন্তু তুমি যখন হিল্লি দিল্লি ঘুরে বেড়াও তোমার ফ্রেন্ডের সাথে, তখন তোমার লজ্জা করে না? হ্যাঁ, যাও ওই ফ্রেন্ডকে নিয়ে যাও, ডাক্তার দেখিয়ে আসো, যাও। তোমার সময় হবে না? না, সরি সরি, আমার সময় হবে না, সরি। ও, সমস্ত সময় ওই বদমাশ মহিলাটার জন্য। খবরদার রাজবাকে নিয়ে কোনো কথা বলবে না। তুমি সুযোগ পেলেই রাজবাকে নিয়ে আসো, এখানে রাজবাকে টেনে আনবে না। কেন? আমি বললেই দোষ না, আর তুমি বললে কিছু হয় না, কিছু হয় না। না না না, তুমি যখন কথা বলো তখন তো খোঁটার বচন হয়ে যায়, আমি বললে তো গালি হয়, গালি। কেন? নাচবার কথা বললেই কেন তুমি এত টেলিভিশনে চলে ওঠো? হ্যাঁ, তোমার ক্লাস আর নাচবার ক্লাস। এই তোমরা থামো। তুমি তুমি কথা বলতে পারো? তোমরা দুজন হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ। তুমি তোমার হাজবেন্ডের পাঞ্জাবির বোতাম লাগিয়ে দাও? হ্যাঁ। তোমার যেহেতু সবকিছু মনে পড়ছে, তো তোমার বাবা মার নাম বলো, ঠিকানা বলো। বলো, তোমার বাবার ঠিকানাটা বলো। দেখো, শুধু শুধু কেন ওর বাবার নাম ঠিকানা জানতে চাইলা? তুমিও তো জানতে চাইলা। এখন কি হবে বলো তো? আরে দরজা খোলো মা, তোমাকে আমরা কিচ্ছু জিজ্ঞেস করবো না, তুমি যা বলবা তাই শুনবো। দরজা খুলো মা, দরজা খুলো। মারে, লক্ষ্মী মা আমার, দরজা খোল মা। আরে তুমি বসে আছো কেন? খাও না, তোমাকেও কি আমার খাইয়ে দিতে হবে নাকি? এতদিন তো সেরকমই চলছিল। এখন অভ্যাসটা বদলা। না, নিজে নিজে খাওয়া আর শেখা যাবে না, অভ্যাস বলে একটা কথা আছে না। অভ্যাস বদলাও। আগে তো আমাদের মেয়ে ছিল না, এখন তো আমাদের মেয়ে এসেছে সংসারে। শোনো লক্ষ্মী মনা, স্যার, হ্যাঁ, দুজন মানুষ আসছে স্যার, একজন মহিলা একজন পুরুষ, দেখা করতে চায় স্যার। কার সঙ্গে দেখা করতে চায়? স্যার আপনার সঙ্গে দেখা করতে চায়। স্যার আপনারা কি ফেসবুকে কি দিছেন? মানে কি? হ্যাঁ, তোমাকে এত করে নিষেধ করার পরেও তোমাকে আমি ছাড়বো না। আমি প্রেরণাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। চল মা, চল। আপনারা? আমি ওদেরকে চিনি। তোকে কাউকে চিনতে হবে না, চল। আমি ওদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই। তোমরা কেন এসেছো? আমরা তোকে নিয়ে যেতে এসেছি মা। আমরা কারা? আমি তোর মা, তোর বাবা। তোমরা আমার বাবা মা?
সবার বাবা মার একটা বাসা থাকে, তোমাদের দুইটা বাসা কেন? সবার বাবা মা একসাথে থাকে, তোমরা আলাদা কেন থাকো? ভাবছো আমি ছোট মুখে বেশি বড় কথা বলে ফেলছি? আমি বেয়াদব? এইসব কথা বলতে তোমরাই আমাকে বাধ্য করেছো। আমি তোমাদের সাথে যাবো না। আসুন, ভেতরে বসে কথা বলো। আসুন আসুন। আমাকে একবার মা বলে ডাকবি মা, একবার মা বলে ডাকবি, একটা বার মা। মিনারা, তোমাকে একটা কথা বলি। অস্থির সময়ে স্থিরতার খুব বেশি প্রয়োজন। আসো, ওদের সাথে কথা বলি। তুমি যাও, আমি আসছি। ডাকছি মা। ঘুরে দাঁড়ানোর ক্ষমতা হলো মানুষের সবচাইতে বড় ক্ষমতা। আশা করি আপনারা ঘুরে দাঁড়াবেন। মেয়ে পছন্দ করে না এমন কোন কাজ করবেন না। মনে রাখবেন, ভালোবাসা বিক্রয়যোগ্য নয়, ভালোবাসাই শক্তি। আপনি আমাদের জন্য দোয়া করবেন। ড্রাইভার সাহেব, চলেন।